আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, গেম অফ স্টাডির তরফ থেকে আমি আবির স্যার সকলকেই স্বাগতম জানাচ্ছি। তো মূলত আমরা 3.2 এ কিন্তু ছিলাম। তো আজ গত ক্লাসগুলোতে কিন্তু আমরা 3.1 এর সবগুলো ম্যাথ কিন্তু আমরা সলভ করে ফেলেছি। তো যাদের 3.1 এর ম্যাথগুলো যাদের প্রবলেম আছে বা যারা দেখতে পারেন নাই তারা হচ্ছে আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নিবেন। তো সবগুলো হচ্ছে ভিডিওই আমাদের এসএসসি জেনারেল ম্যাথ চ্যাপ্টার 3 এর প্লেলিস্ট যেটা আছে সেটার মধ্যে দিয়ে দেওয়া থাকবে। ওকে, আর যারা যারা আমাদের সাথে ফেসবুক পেজে যারা কানেক্টেড থাকতে চান তারা চাইলে হচ্ছে স্ক্রিনে দেওয়া যেই ঠিকানাটা আছে সেখানে চাইলে যোগাযোগ করতে পারেন এবং পাশাপাশি হচ্ছে আমাদেরকে লাইক ফলো দিয়ে সাথে থাকতে পারেন। ওকে, তো আমরা হচ্ছে মূলত 3.2 এ যাব। আর তার আগে যে কথাটা অবশ্যই না বললেই নয়, যদিও আমি এটা আগের ক্লাসেও বলেছি, তারপর আমি একটু হাইলাইট করে দিতে চাই। সেটা হচ্ছে 3.2 হচ্ছে সম্পূর্ণ আপনার ঘনর উপর, ঠিক আছে? এখন ঘনটা কি যারা জানেন না তাদের ক্ষেত্রে একটু বলে রাখি, ঘন মানে হচ্ছে আপনার কিউব বোঝানো হচ্ছে, ঠিক আছে? অর্থাৎ এই যে কিউব, কারণ নর্মাল ভাবে পাওয়ার 3 বা হচ্ছে আপনার নর্মাল ভাবে এটাকে কিউবই বলা হয় সাধারণত। আর এখানে যেগুলো সূত্রগুলো আছে অবশ্যই আপনারা সূত্রগুলো আয়ত্ত করবেন, ঠিক আছে? এই যে এটা লাগবে, অবশ্যই এটা লাগতে পারে। পাশাপাশি হচ্ছে আপনার আরেকটা হচ্ছে কোনটা, আরেকটা হচ্ছে হ্যাঁ এটা অনেক বেশি লাগে, ঠিক আছে? যেগুলো যেগুলো সূত্র অনেক বেশি প্রয়োজন সেগুলো আমি বলে দিব। এই যে অনুসিদ্ধান্ত 9, তারপরে হচ্ছে হ্যাঁ আবার এই অনুসিদ্ধান্ত 10, এরপর সূত্র নাম্বার যে 9, হ্যাঁ এটা অনেক ক্ষেত্রে লাগতে পারে। এরপরে হ্যাঁ 8ও আছে। পাশাপাশি এখানে আরেকটা সূত্র কিন্তু খেয়াল করে দেখবেন, এখানে হ্যাঁ এই যে এটা কিন্তু লাগবে। আমাদের বেসিক যে অনুশীলনের ম্যাথগুলো আছে এটা খুব বেশি একটা লাগবে না, তবে এই সূত্রটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? 3ab a প্লাস b, এটা আর হচ্ছে এই যে a কিউব মাইনাস b। ওকে, আচ্ছা, তো আশা করি বুঝতে পেরেছেন। আবার a প্লাস b হোল কিউব, a কিউব প্লাস b কিউবের, আচ্ছা এখানে একটা বিষয় খেয়াল করে দেখেন, এখানে a প্লাস a কিউব প্লাস b কিউবের সূত্র আছে, আবার পাশাপাশি হচ্ছে a কিউব প্লাস b কিউব। আচ্ছা, এটা নির্ভর করবে মূলত হচ্ছে অঙ্কের উপর যে কখন কোনটা, অর্থাৎ মান কিন্তু দিয়ে দেওয়া থাকবে, তো চিন্তার কোনো কারণ নেই। তো সেটা নর্মাল ভাবে আপনি বুঝতে পারবেন। আবার এই দেখেন এখানে আছে কি a কিউব মাইনাস b কিউব, হ্যাঁ এটা অনেক গুরুত্বপূর্ণ, এটা আপনার অনেক ক্ষেত্রে লাগবে। আর কি আছে, আচ্ছা হ্যাঁ এতটুকু সূত্র যেগুলো যেগুলো আমি মার্ক করে দিলাম অবশ্যই আপনি মুখস্থ করে নেবেন। হ্যাঁ, ওকে, তো আমরা অঙ্কতে চলে যাচ্ছি, ঠিক আছে? আর অবশ্যই আপনারা চাইলে উদাহরণগুলো যেগুলো আছে সেগুলো আপনারা চাইলে একটু প্র্যাকটিস করতে পারেন, তাহলে এটা আপনাদের জন্য অনেক অনেক বেশি ভালো হয়। আচ্ছা, তো আজ আমরা হচ্ছে 3.1 এর যে 1 নাম্বারের যতগুলো ম্যাথ আছে, অর্থাৎ একের মধ্যে 3টা ম্যাথ আছে টোটাল, অর্থাৎ ক খ গ, এই 3টা ম্যাথই ইনশাল্লাহ সলভ করানোর ট্রাই করব। ওকে, সো ক্লাসটা একটু বড় হইতে পারে, তো অবশ্যই যদি মনোযোগ সহকারে যদি ফলো করেন তাহলে আশা করি সমস্যা হবে না। আচ্ছা, তো প্রথম ম্যাথটা আমরা একটু দেখি। বলা হচ্ছে যে 2x² + 3y²। আচ্ছা, তারও আগে আমি কিন্তু বলেই রাখতেছি এটা কি বলতেছে, ঘন করতে। তার মানে হচ্ছে কি অবশ্যই এখানে কি থাকবে, কিউব থাকবে, ঠিক আছে? এই যে কিউব থাকবে। ওকে, আচ্ছা মানে পাওয়ার 3 সহজ ভাষায় যদি আমি বলি। আচ্ছা, তো আমরা প্রথম ম্যাথটা একটু সলভ করি। তো আমাদের হচ্ছে কি a কিউব প্লাস b কিউবের যে সূত্রটা আছে সেইটাতে কনভার্ট করতে হবে আমাদের সবার ফার্স্টে। তো এখন a কিউব প্লাস b কিউবের সূত্র কি? a কিউব প্লাস b কিউবের সূত্রটা হচ্ছে এই যে এখানে দেওয়া আছে a কিউব প্লাস b হোল কিউব যেটা আছে, অর্থাৎ a প্লাস b হোল কিউব। এই যে a প্লাস b হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। ওকে, তো আমরা এই সূত্রতে অনুযায়ী আমরা কিন্তু এখানে বসালাম, অর্থাৎ প্রথমটা আমরা ধরে ফেলেছি a। তো এটা নর্মাল ভাবে আপনারা বর্গ অবশ্যই যেগুলো বর্গতে অলরেডি আমি এই নিয়মটা বলে দিয়েছি, ঠিক আছে? প্রথমটাকে a, পরেরটাতে b ধরবো আমরা, আর ওই হিসাবে সূত্রটা আমরা লিখবো। ওকে, আচ্ছা, তো a কিউব পাশাপাশি হচ্ছে প্লাস 3a স্কোয়ার b। ওকে, 3a স্কোয়ার b তার মানে 2x স্কোয়ারের সাথে আরো x স্কোয়ার যেটা আছে সেটা অবশ্যই গুণ হবে। আর পাশাপাশি হচ্ছে b যেহেতু আছে প্রথম দিকে, তো প্রথম দিকেই থাকলো, আর প্লাস প্লাস অবশ্যই থাকবে, আর কোনো চিহ্নের কোনো পরিবর্তন হবে না। হ্যাঁ, আর পরবর্তীতে হচ্ছে কি 3ab স্কোয়ার প্লাস b কিউব। ওকে, এখন জাস্ট নর্মাল ভাবে আপনারা হচ্ছে গুণ করে দিবেন। এখন 3 আর 2 গুণ করলে নর্মাল ভাবে 6 হচ্ছে, আর গুণ হয়ে যাবে 2 2 4, তারপরে হচ্ছে
ওকে, তারপরে হচ্ছে কত এখানে 3 2 এরপর এক্স স্কোয়ার এরপর 9, হ্যাঁ 3 কে স্কোয়ার করলে আমাদের 9 আসে 27। হ্যাঁ, তো নর্মাল ভাবে আপনারা সবগুলো হচ্ছে ক্যালকুলেশন করে দিবেন, তাহলে আমাদের এই অ্যান্সারটাও কিন্তু চলে আসবে। ঠিক আছে, ওকে, তো অ্যান্সার চলে আসলো। আচ্ছা, এবারে আমরা পরবর্তী যে ম্যাথটা আছে সেটাতে আমরা যাই। হ্যাঁ, কয়েকবার একটু প্র্যাকটিস করলে ম্যাথগুলো আপনার আয়ত্তে চলে আসবে। ঠিক আছে, তো আমরা পরবর্তী ম্যাথটা যাই। পরবর্তী হচ্ছে 7m স্কোয়ার মাইনাস 2n। আচ্ছা, মাইনাসের ক্ষেত্রে কি করবেন সেটা আমি বলে দিই। মাইনাসের ক্ষেত্রে জাস্ট এইটুকু কাজ করতে হবে আপনাকে। দাঁড়ান, মাইনাসের সূত্রটাও দেখায় দিই আপনাকে, তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, এই যে দেখুন, এইটা হচ্ছে আমাদের মাইনাসের সূত্র। ঠিক আছে, মাইনাসের ক্ষেত্রে কি হবে, a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। ওকে, প্লাসেরটা সবগুলো প্লাস হবে, আর মাইনাসেরটা হচ্ছে প্রথমে, অর্থাৎ a কিউবের পরে প্লাস, b কিউবের আগে মাইনাস হবে। a কিউবের পরে মাইনাস, সরি, আর b কিউবের আগে মাইনাস। ওকে, মাঝখানে প্লাস থাকবে। আচ্ছা, ঠিক সেম এই কাজটা কিন্তু এই লাইনটা একটু খেয়াল করে দেখেন, এখানে কিন্তু ওই সেম ভাবেই দেওয়া রয়েছে। ঠিক আছে, এই যে এই লাইনটা যদি আপনি খেয়াল করে দেখেন, অর্থাৎ a মাইনাস বি হোল কিউব, এটা সূত্র আকারে কিন্তু আমরা লিখেছি। অর্থাৎ প্রথম দিকে যে a কিউবের পরে মাইনাস দিয়েছি, এরপর হচ্ছে কি b কিউবের আগে মাইনাস দিয়েছি, মাঝেরটা কি আছে, প্লাস অবস্থায় আছে। ঠিক আছে, তো আপনি বাসায় অবশ্যই একটু কয়েকবার প্র্যাকটিস করলে ইনশাল্লাহ হয়ে যাবে। আর কিভাবে সাজাইতে হবে এটা তো নর্মাল ভাবে বর্গর ম্যাথগুলো যদি করে থাকেন তাহলে তো আশা করি এগুলো তেমন প্রবলেম হওয়ার কথা না। ঠিক আছে, জাস্ট পাওয়ার গুলো গুণ করে দিবেন আর লেটার গুলো লেটারের অবস্থায় কিন্তু রাখবেন। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো আর সবগুলো প্লাস মাইনাস করলে আমাদের এই অ্যান্সারটা কিন্তু চলে আসবে। ঠিক আছে, আচ্ছা, কারণ 7 কি কিউব যদি করা হয় তাহলে তিনটা কিন্তু টোটাল 7 আছে। হ্যাঁ, তো 7 7 49, 49 কেও আবার 7 দ্বারা গুণ করতে হবে, তাহলে এই যে এই সংখ্যাটা চলে আসবে। ঠিক আছে, তো বাকিগুলো ঠিক সেম ভাবে ক্যালকুলেশন করে দেওয়া হয়েছে। আচ্ছা, তো আশা করি বুঝতে পেরেছেন। তো এবার আমরা একটু গ নাম্বারে যাই। তো গ নাম্বারে আশা করি দুইটা সূত্র এখন ক্লিয়ার। তো এইবার আমরা যদি গ নাম্বারটা দেখি, গ নাম্বারে দেখেন এখানে আবার কয়টা আছে, তিনটা আছে। আচ্ছা, তিনটার ক্ষেত্রে যে কাজটা করতে হবে এটাও একটু দেখে নেন। তো এখানটা হচ্ছে আমাদের প্রশ্ন, এটা তো বোঝানোর তেমন কিছু নাই। এখন তিনটার ক্ষেত্রে আমাদের এখানে যে কাজটা করা হয়েছে a মাইনাস বি হোল কিউব। ওকে, অলরাইট। আচ্ছা, এটার ক্ষেত্রে নর্মাল ভাবে আমাদের ওই সূত্রটা কাজে লাগানো হয়েছে। ঠিক আছে, তো আমরা একটু দেখি। আচ্ছা, তো এখানে বলা হচ্ছে যে ওকে, সো এখন আমরা হচ্ছে দুইটা ভাগে ভাগ করে ফেলছি, অর্থাৎ 2a মাইনাস বি এরপর মাইনাস 3c। ঠিক আছে, ওকে, তো নর্মাল ভাবে এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করছি। দেন হচ্ছে আমরা একটা অংশ যেটা আছে, একটা অংশ হচ্ছে আমরা অলরেডি রেখেছি, অর্থাৎ এখানে কিন্তু আরেকটা সূত্র কিন্তু কনভার্ট করা যায়, অর্থাৎ a কিউব মাইনাস 3a স্কোয়ার b। অর্থাৎ হচ্ছে দেখেন এখানে কিন্তু a মাইনাস b, অর্থাৎ এটাকে যদি আপনি a ধরেন আর এটাকে যদি আপনি b ধরেন, তাহলে দেখেন a মাইনাস b হোল কিউব কিন্তু হয়। তো a মাইনাস b হোল কিউবের সূত্র কি হবে, a কিউবের পরে মাইনাস, আবার হচ্ছে কি b কিউবের আগে মাইনাস। ওকে, আর মাঝখানে কি আছে, প্লাস আছে। ওকে, তো অঙ্কটা একটু বড় মনে হইতে পারে, বাট অঙ্কটা একটু বড় লাগতে পারে, বাট আশা করি বেশি একটা সমস্যা হবে না। কারণ ক খ যদি আপনি খুব ইজিলি করতে পারেন তাহলে এটা খুব ঠান্ডা মাথায় করলে আপনার অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, আর দেন হচ্ছে এখন আরেকটা বিষয় খেয়াল করে দেখেন, এখানে কিন্তু আরেকটা a মাইনাস বি হোল কিউবের সূত্রতে কিন্তু পড়ে। তো এখন এই যে এই জন্যই আমি লাল কালারে হাইলাইট করে দিয়েছি এই যে এতটুকু অংশ। ঠিক আছে, এখন মাইনাস হলে আমরা জানি প্রথমে এবং শেষে মাইনাস থাকবে, বাকি মাঝখানে প্লাস থাকবে। আচ্ছা, তো তারপর হচ্ছে এখন আমাদের এই যে এইটুকু অংশ থেকে স্টার্ট হবে, অর্থাৎ এখানে দেখেন আরেকটা বিষয়, সেটা হচ্ছে দেখেন এখানে কিন্তু a মাইনাস বি হোল স্কোয়ারের কিন্তু সূত্রতে পড়ে। ঠিক আছে, এখন a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কত, হ্যাঁ এই যে এটা আকাশিটা আকাশি কালারের সাথে ম্যাচ করে দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আপনারা চাইলে হচ্ছে ভিডিওটার এই জায়গাটা পজ করে রেখে অঙ্কটা তুলে নিতে পারেন, সমস্যা নেই। অঙ্ক অবশ্যই আপনারা নোট করে রাখবেন, তাহলে এটা আপনাদের জন্য অনেক বেশি ভালো হয়। তো বি স্কোয়ার পর্যন্ত রাখলাম, এরপরে যতটুকু অংশ আমাদের বাকি অংশ আছে ততটুকু অংশ আমরা নিলাম। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা। এখন 3 যেহেতু স্কোয়ার আকারে আছে, তো তাহলে স্কোয়ার করলে আমাদের 9c স্কোয়ার থাকে। এরপর হচ্ছে 3 কে পাওয়ার 3 যদি আমরা করি তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই কত আসে, 27 কিন্তু আছে।
ঠিক আছে? আচ্ছা, এখন নরমাল ভাবে আপনার ক্যালকুলেশন করলে আপনার এই যে এই সংখ্যাটা চলে আসবে। আচ্ছা, এই অঙ্কটা করার ক্ষেত্রে অবশ্যই আমি আপনাকে রেকমেন্ড করব আপনি খাতার উল্টা ভাবে করবেন, ঠিক আছে? কারণ নরমাল ভাবে যদি আমি আপনাকে বলি যে ল্যান্ডস্কেপ আকারে করবেন, কারণ নরমাল ভাবে আমরা কি করি, লেখা এখান থেকে স্টার্ট করি, তাই না? তো আপনি এই অঙ্কটার ক্ষেত্রে যেহেতু আপনার লাইনগুলো বেশি লাগতেছে, তো এটার ক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, খাতার উল্টা সাইড থেকে অঙ্ক করতে পারেন, এই যে এভাবে। ঠিক আছে, এতে আপনার অঙ্কটা পুরো জায়গায় আটবে। ঠিক আছে, তো এটা আমার মনে হয় বেশি ভালো হয়। ঠিক আছে, কারণ যেহেতু লাইনগুলো অনেক বেশি লাগতেছে। ওকে, বাট হ্যাঁ, অঙ্কর যে সিরিয়ালগুলো আছে, পাশাপাশি প্রসেসগুলো যেগুলো আছে, সেগুলো কিন্তু সেমই। হ্যাঁ, আর সূত্রটার ব্যাপারে তো আমি বলেই দিলাম, আর তাছাড়া হচ্ছে যে পাশে কিন্তু দিয়ে দেওয়াই আছে। অর্থাৎ আমরা এই যে a প্লাস বি হোল কিউব যেটা আছে এটা, আর হচ্ছে এই সূত্রটা এবং হচ্ছে আর এই সূত্রটা, এই দুইটা নিয়ে কিন্তু আলোচনা করলাম। ঠিক আছে, আর এখানে যতগুলো সূত্র আছে চাইলে হচ্ছে আপনারা লিখে নিতে পারেন, কারণ এখানে ইম্পর্টেন্ট গুলোই কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, বেশি বেশি গুরুত্বপূর্ণ কোনগুলো আমি একটু বলে দিই। এইটা, এইটা, দেন আর তেমন বেশি একটু গুরুত্বপূর্ণ না। এই চারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এই চারটা অবশ্যই আয়ত্ত করার চেষ্টা করবেন। ওকে, সো এই ছিল আজকের ক্লাস। তো আশা করি আপনারা ভালো করে বুঝতে পেরেছেন। তো তারপরেও যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করার। ওকে, আর খুব শিগগিরই কিন্তু হচ্ছে আপনাদের এমসিকিউ এর জন্য কিন্তু বই আসতেছে, তো যেটা আমি খুব দ্রুতই লঞ্চ করব। তো সেটার জন্য অবশ্যই সারপ্রাইজ থাকলো। ইনশাল্লাহ খুব দ্রুতই আমি লঞ্চ করার ট্রাই করব। তো কি আসার বিষয় না হয়, তো এটা আপনারা আপডেট পেয়ে যাবেন। ঠিক আছে, পাশাপাশি ফেসবুক পেজ এবং ইউটিউব দুইটার মধ্যেই। ওকে, সো আমি আবির স্যার আজ তাহলে এখান থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা এই 2 নাম্বারের যে সরল অঙ্কগুলো যেগুলো আছে, এগুলো আমরা অঙ্ক শুরু করব। ঠিক আছে, যেগুলো আপনাদের জ্ঞানমূলক এবং পাশাপাশি কিন্তু এখন গণিতের কিন্তু শর্ট কোয়েশ্চেনও কিন্তু শুরু হয়েছে, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন। তো কোনো অঙ্কই আপনার মিস করলে কিন্তু চলবে না। ওকে, তো অবশ্যই হচ্ছে মনোযোগ সহকারে ক্লাসগুলো করতে হবে। ওকে, সো আমি আবির স্যার আজ